দুজনে স্বামীর নাম স্বামীর নাম তো ভাই নেই। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে 2 মহিলা চোর সন্দেহে আটক করা হয়। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজনাথপুর গ্রামের বেবি খাতুন ডাক্তার দেখানোর জন্য টিকিট কাটার সময় তার পিছনে থাকা 2 মহিলা তার ব্যাগ থেকে কিছু টাকা চুরি করে নেয় বলে এমন অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে সে স্থানীয়দের বললে 2 মহিলার ব্যাগ থেকে চেক করে তার বর্ণনা অনুযায়ী সমস্ত টাকা এবং টাকার নমুনাগুলো মিলে যায়। মিলে যাওয়া 2 চোরের ঠিকানা হচ্ছে খাদিজা, তার স্বামীর নাম নাজমুল শেখ, আর একজনের নাম আলেয়া, তার পিতার নাম ইউনুস শেখ। তারা পরিচয় দিয়েছে তাদের বাড়ি খোকসা মালিগ্রামে। তবে পরিচয় এবং তাদের কথাবার্তাগুলো সন্দেহজনক মনে হয়েছে। বিস্তারিত দেখব রিপোর্টে। ভাই নেই ওই আমার চাষি আছে টিকিট নিচ্ছে, আমি পিছনে খারাপ হয়েছি। চাষিকে আচ্ছা আচ্ছা, ওরা আবার টিকিট না নিয়ে পিছনে সরে কোথায় কিসের টিকিট নিচ্ছে? আচ্ছা আচ্ছা, তারপর আমি আবার হচ্ছে এনাদের ফলো করছি, জরুরিভাবে আসে, জরুরিভাবে আসে না দেখায়। আবার আমার তখন মনে হচ্ছে যে এরা দেখাচ্ছে না, আবার চলে যাচ্ছে। তখন আমার হচ্ছে আমি ভ্যানে যে উঠতে আমি বলছি থামান, ভ্যানলাম থামানোর পরে আমি বলি যে চাষি, ওই সুমনে বলছে সুমন ব্যাগ দাও। তো চাষি এটা কয় টাকা টাকা ছিল, ওনার ব্যাগ চেক করে কি ওই টাকায় আমার চাষির টাকা নাই, একটা ভাজে এক ভাজে টাকা পাওয়া। আচ্ছা, হাতে নাতে ধরে ওনাদের টাকা। আমাদের হাসপাতালে প্রতিনিয়ত চুরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা আজকে থেকে অ্যালার্ট। মানে আমার কথা হলো যে এখানে আমার মেহমান, ওই রুগু আমার মেহমান। আমরা উনি এসে কান্নাকাটি করে যে আমার পকেট মেরে নেছে, তাহলে রুগী এসে যদি পকেট মার হয় হাসপাতালে এসে কেমন লাগে? আজকে আমাদের 2-3 দিন ধরে এরকম হওয়ার পরে আজকে আমরা অ্যালার্ট ছিলাম। আচ্ছা আচ্ছা, এই টাকাগুলো ওনার ব্যাগের টাকা আছে, ওনার ব্যাগের টাকা। এটা আচ্ছা, মোট কয়জনের কাছ থেকে নিয়েছে? চাচি কই, তোমার চাচি কই? ও আচ্ছা, কি হয়েছিল একটু বলবেন? একটু আপনি বলেন তো আসলে কি হয়েছিল? আমার ব্যাগে 457 টাকা ছিল। তারপরে আমি ব্যাগটা নিয়ে এখানে টিকিট নিচ্ছি, এই দিক দিয়ে আসে আমার ব্যাগের টাকাটা চলে গেছে। ওনারা কি আপনার পিছনে ছিল? হ্যাঁ, ওনারা কি আপনার পিছনে ছিল? হ্যাঁ, আমার পিছনে ছিল, আমার গায়ে ধাক্কা দিচ্ছিল। আচ্ছা, ঠিক পারলেন কি? বুঝতে পারলেন কিভাবে? আমি সিরিয়ালে যাচ্ছে না, আমার পিছনে পিছনে থাকতেছে। এই ফসাইটা বাড়ি কোথায়? জানিপুর। যারে বাড়ি? হ্যাঁ, কি হয়েছে একটু বলতে পারবেন? আসলে মানে টিকিট কাউন্টারে আমার সামনে দাঁড়ায়। হ্যাঁ, আলেয়া। আলেয়া বাসা কোথায়? এক জায়গায় কোথায় বলেন? স্বামীর নাম কি? স্বামীর সঙ্গে বাপের বাড়ি কোথায়? কোন জায়গা? মালিগ্রাম। মালিগ্রাম কোন জায়গা? হ্যাঁ, মালিগ্রাম কোন জায়গা? মালিগ্রাম কোন জায়গা আপনার বাড়ি? এই মালিগ্রাম কোন জায়গা? হ্যাঁ, কি পাড়া? মালিগ্রাম আর বড়পাড়া কোথায়? মনোপাড়া কোথায়? মালিগ্রাম বড়পাড়া আছে? আপনি বানাইছেন? আপনার চিনলে তো হবে না, আপনার বাড়ি মালিগ্রাম, আপনার এলাকা ধরেই চিনবে। কয়জন চিনবে? কেন ধরে চিনবে? কতদিন থেকে এই কাজগুলো করেন? আপনার ব্যাগ থেকে টাকা পাওয়া গেছে না?
আমার কাছে ছিল 6টা হচ্ছে 3টা 20 টাকার নোট, একটা 10 টাকার নোট, একটা 50 টাকার নোট, আর একটা হচ্ছে 2 টাকার নোট, একটা 5 টাকার নোট। উনি বলছে 650 টাকা আমার এখানে আসলে আমরা সংবাদ পেলাম যে হাসপাতালে নাকি দুইজন মহিলা ধরে যাচ্ছে, এসে শুনলাম নাকি চুরি করছে। আচ্ছা, এই উপলক্ষে ধরে আমরা এখন থানা নিয়ে যাচ্ছি, ওনাকে নিয়েছি, ওনাকে নিয়েছি, এখন আইনগত ব্যবস্থা থানায়। আচ্ছা, ঠিক আছে। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে ডাক্তার দেখানোর জন্য টিকিট কাটা হয়, সেরকম একজন আজকে সেবা নিতে এসেছিল, এখানে টিকিট কাটতে এসেছিল। টিকিট কাটতে এসে তার ব্যাগ থেকে 457 টাকা চুরি হয়েছে বলে এমন অভিযোগ পাওয়া গিয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে এখানে স্থানীয়রা তাদেরকে হাতে নাতে ধরে এখন খোকসা থানা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাদেরকে খোকসা থানাতে নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। তবে আমাদেরকে জানিয়েছেন তারা তাদের কাছ থেকে তথ্য নিয়ে পরবর্তীতে আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করবে সেটা তারা গ্রহণ করবে। দেখতে পাচ্ছেন খোকসা থানাতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, হলুদ ওড়না এবং আর একটা দেখতে পাচ্ছেন লাল রঙের ওড়না। এই দুজন সেই মহিলা পকেটমার ব্যাগ থেকে টাকা নিয়েছে। আপনার নাম কি যেন? বেবি। আপনার স্বামীর নাম? কোন গ্রাম? ও, রাজিনাথপুর। কি হয়েছে বিষয়টা হচ্ছে ওই আমি ওখানে দাঁড়ায় আছি, ইকরাম ভাই আমাকে বললো এদিকাই, তো উনি ওই ওনার মহিলাকেও দাঁড় করাইলো, তারপরে বললো যে টাকা আপনি ব্যাগটা একটু দেখি। ওনার ব্যাগটা দেখে 457 টাকা বের করলো। তো আন্টির কাছে জমি আম্মুর কাছে জিজ্ঞেস করলো যে আপনার কয় টাকা হারাইছে। উনি বললো 4টা 100 টাকার নোট, একটা 50 টাকার নোট, একটা 5 টাকার নোট, একটা 2 টাকার নোট। সেম ওনার ব্যাগ থেকে একটা ভাজে ওই 4টা 100 টাকার নোট, একটা 50 টাকার নোট, একটা 5 টাকার নোট, একটা 2 টাকার নোটই পাওয়া যায়। তারপরে আমরা ওই যে আমাদের আবির স্যারকে জানানো হয়, আবির স্যারের প্রশাসনকে ফোন দিয়ে ডেকে এনে যে ঠিক আছে। এই আপনারা কি ডাক্তার দেখাইছিলেন টিকিট কাটার পরে? বাইরে চলে যাচ্ছেন ডাক্তার না দেখে? আচ্ছা আচ্ছা। এ বিষয়ে ডক্টর আবির হোসেন সোহাগ বলেন, আউটডোরে আরেকজন মহিলার ব্যাগ থেকে টাকা নিচ্ছে এরকম সন্দেহ হয়েছে, এবং যার ব্যাগ থেকে টাকা নিচ্ছিল সে এসে অভিযোগ করছে যে এই দুজন মহিলা আমার ব্যাগ থেকে টাকা সরাচ্ছিল টিকিট কাটার সময়। তো এর উপর ভিত্তি করে ওই মহিলা হাসপাতালের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে জানাইছেন। তখন আমরা ওই যে মহিলা জানাইছেন তাকে এবং যে দুজন সন্দেহ হয় তাকে ডেকে আমরা আমাদের হেফাজতে রাখছি এবং থানার সাথে যোগাযোগ করছি। নিজের